দেখুন আজকে ইলিশ মাছের তেল ঝাল হবে। এর জন্য পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এগুলো মিক্সচারে দিয়ে দেব। আগে পেঁয়াজগুলো মিক্সচারে দিয়ে পেস্ট করে নেব। দেখুন পেঁয়াজের পেস্ট তৈরি হয়ে গেছে। এবার টমেটোটা পেস্ট করে নেব। দেখুন টমেটোর পেস্টটা হয়ে গেছে। এবার তেল ঝালটা করে নেব। ইলিশ মাছের তেল ঝাল করার জন্য ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নেওয়া হবে। কড়াই আমাদের গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল আমাদের গরম হয়ে গেছে, তো মাছগুলো দিয়ে দেবো। এপিট ওপর দু পিঠেই ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। বাকি মাছগুলো দিয়ে দেবো। মাছের দুই সাইডই ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট। এবার তেল ঝাল করে নেব। কড়াই আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এতে দিয়ে দেবো কিছুটা জিরে ফোড়ন। জিরে ফোড়ন হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের জল শুকিয়ে গেছে, এর মধ্যে কিছুটা আদা রসুন বাটা দিয়ে দেবো। কিছুটা পরিমাণ মতো লবণ, দিয়ে এর মধ্যে টমেটোর পেস্ট দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরে মরিচ আর ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। জল অনেকটাই কমে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো ভেজে রাখা।
মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল তো শুকিয়ে গেছে, এর মধ্যেই জল দিয়ে দেবো কিছুটা। এবার ওপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আমাদের তেল ঝাল ইলিশ মাছের হয়ে গেছে প্রায়। একটু স্বাদের জন্য ওপর দিয়ে দেবো সর্ষের তেল। জল আর একটুও নেই, আমাদের ইলিশ মাছের তেল ঝাল হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে।